আসসালামু আলাইকুম বন্ধুরা, আরশিকিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। রেসিপিটি হলো সিম ভর্তা। ভীষণই টেস্টি বানিয়েছি, তো পুরো রেসিপিটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো আমি এখানে সিম নিয়ে নিয়েছি, যেটাকে কাটিং করা হয়ে গেছে। এবারে আমি সিমটাকে সিদ্ধ করে নেব। আপনারা অনেক রকম ভর্তা খেয়েছেন, বাট এই সিম ভর্তার সিম্পলি রেসিপিটি একদিন বাড়িতে ট্রাই করবেন, খেতে ভীষণই টেস্টি লাগে। তো ফার্স্ট আমি সিমটাকে সিদ্ধ করে নেব। তো পানি বসিয়ে দিয়েছি, এবার একে একে আমি শিমগুলো দিয়ে দেব। তো শিমগুলো দিয়ে আমি অল্প পরিমাণে লবণ দেব, দিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিট মতন আমি শিমটা সিদ্ধ করে নেব। আমি যে প্রসেসে বানাচ্ছি সেম প্রসেসে আপনারা বাড়িতে বানাবেন, খেতে ভীষণই সুস্বাদু। তো ঢাকনা দিয়ে 5 মিনিট মতন উনানে রেখে দেব। তো 5 মিনিট পর আমি চলে আসলাম, শিম এখানে সিদ্ধ হয়ে গেছে। তো এবার শিমটাকে আমি তুলে নেব। শিমটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। ভীষণই সিম্পলভাবে বানিয়েছি, বাট খেতে ভীষণই টেস্টি। তো শিম ভর্তা বানানোর জন্য আমি এখানে পেঁয়াজ আর কয়েক কোড়া রসুন নিয়ে নিয়েছি, এগুলো এবার আমি ফ্রাই করে নেব। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবারে পেঁয়াজ আর রসুনটা একটু ফ্রাই করে নেব। শিমের অনেক রকম রেসিপি করে বাড়িতে বানিয়ে খেয়েছেন, বাট এই রেসিপিটা একদিন বানাবেন, খেতে ভীষণই টেস্টি। তো হালকা একটু পেঁয়াজটা ফ্রাই হয়েছে, তার উপর আমি রসুনটা দিয়ে দিলাম, দিয়ে ফ্রাই করে নেব। আর এবারে আমি দিয়ে দিলাম কিছু কালো মরিচ আর দিয়ে দেবো জিরে, দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব। তো এই মশলাটা পুরোপুরি ভাজা রেডি হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। আর এখানে আমি শিমটাও একটু ফ্রাই করে নেব। শিমটা ফ্রাই করে নিলে কী হবে, আরও বেশি টেস্ট হয়, ওই জন্য শিমটাও আমি ফ্রাই করে নেব। হালকা ফ্রাই করে নেব, বেশি ডিপ ফ্রাই করব না, একদম হালকাভাবে ফ্রাই করে নেব। তো শিমগুলো দিয়ে দিলাম, দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব আমি। আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমার চ্যানেলটিকে এগিয়ে যাওয়ার জন্য হেল্প করুন। ধন্যবাদ। তো শিমটা ফ্রাই করা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর এখানে আমি নিয়ে নিয়েছি অনেকগুলো ধনেপাতা। ধনেপাতা দিলে কি হয়, ভর্তাটা আরও বেশি টেস্টি হয়। তো আমি মিক্সিতে ধনেপাতা, একটা শুকনো লঙ্কা আর ওই পেঁয়াজ আর রসুনের পেস্টটা দিয়ে একটু পেস্ট করে নিয়েছি। নিয়ে তার উপরে আমি শিমটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো অল্প পরিমাণে তেল, দিয়ে সব মশলাগুলো ভালোভাবে পেস্ট করে নেব। তো পেস্ট আমার কমপ্লিট হয়ে গেছে। তো শিম ভর্তা রেডি হয়ে গেছে। এবার এটা গরম গরম ভাতে পরিবেশন করা হবে। এটা খেতে ভীষণই টেস্টি। আপনারা প্লিজ বাড়িতে ট্রাই করুন, আশা করি ভালো লাগবে। তো আজকের পর্যন্ত এতটুকু, দেখাবো নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।